তাহলে তোমাদের জিন্দেগীর গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। এটা আল্লাহর ঘোষণা। ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, তোমাদের অসৎ কর্মগুলা, তোমাদের গুনাহগুলা, সগীরা গুনাহগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে ক্ষমা করে দেব। যালিকা যিকরা লিয-যাকিরিন, যালিকা যিকরা লিশ-শাকিরিন। এটা তো তাদের জন্য স্মরণ রাখার মতো বিষয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলো সম্পর্কে অবগত থাকে, নামাজ সম্পর্কে অবগত থাকে, যথাযথ সময়গুলোর সহিত গুরুত্ব দিয়ে নামাজগুলো আদায় করে, বান্দা আমি তোমার সমস্ত ফিসিলা জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করে দিব। তাহলে নামাজ পড়লে একটা লাভ পাইলাম কি? আমার ফিসিলা জিন্দেগীর গুনাহ কি করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين, নামাজ হলো দ্বীনের খুঁটি। তুমি বাড়ির ভিতরে যদি একটা ঘর করো, 12টা 16টা 17টা 18টা পিলার দাও, পিলার ছাড়া তোমার ঘরের ছাদ দাঁড়ায় না। তুমি যদি একটা চাউনিও দাও একটু রেস্ট করার জন্য, এখানে একটা খুঁটি হইলেও তুমি ইউজ করো। বান্দা আমি তোমাদের দ্বীনকে একমাত্র টিকিয়ে রাখছি তোমাদের জন্য বিদাত নামাজ দিয়া। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। তোমার দ্বীন জিন্দা থাকবে, তোমার দ্বীন সতেজ থাকবে, তোমার দ্বীন তরুতাজা থাকবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করো। তাহলে তোমার দ্বীনটা তরুতাজা থাকবে, সজীব থাকবে, তোমার দ্বীনটা তরতাজা থাকবে, দ্বীন জিন্দা থাকবে। আর দ্বীনের খুঁটি হলো নামাজ। তাহলে বোঝা গেল আমরা যদি মুসলমান হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, নামাজ আমাদের থেকে ছুটার কোনো সুযোগ নেই। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের জন্য আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যদি এই 5 ওয়াক্ত নামাজকে যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে আদায় করে, লিওয়াক্তিহিন্না সময় মতো আদায় করে, ওয়া রুকুআহুন্না, নামাজের রুকু এবং সিজদাগুলা যথাযথ সুন্দরভাবে আদায় করে, ওয়া খুশুআহুন্না, খুব বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত সুন্দরভাবে রুকু সিজদা করিয়া বিনয়ের সহিত নামাজটা আদায় করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফিসিলা জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করে দিবেন। মিন ক্বাবলি যালিক, এর পূর্বে যে যতগুলা গুনাহ করেছেন সবগুলা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়া ইন লাম ইয়াফআল যালিক, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে, সময় মতো না পড়ে, রুকু সিজদার ঠিক না থাকে, খুশু আর খুজু বিনয়ী নম্রতা নামাজের ভিতরে না থাকে, ইনশা গফিরা লাহু গফারা লাহু ওয়া ইনশা আযাবাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, বলছেন আল্লাহর বিধান যদি তুমি পালন না করো, আল্লাহ চাই তোমাকে আযাব দিবেন, আল্লাহ চাই হয়তো তোমাকে আযাব নাও দিতে পারেন, ক্ষমাও করে দিতে পারেন। তাহলে বোঝা গেল এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আদায় করি, আমার পূর্বের গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এটা আল্লাহর ঘোষণা। আমরা যে কোনো একটা অন্যায় কাজ করে ফেলছি, আমার সেই অনুশোচনা আসছে, আমি সাথে সাথে নামাজের ভিতরে দাঁড়ায় গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাদিসের মাধ্যমে, রাসূল দিয়ে, তোমার এই নামাজের মাধ্যমে পূর্বের যতগুলা গুনাহ ছিল সবগুলা আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرأيتم أن نهرا بباب أحدكم
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, ইরশাদ করেছেন, তোমরা কি দেখো, তোমরা জানো এটা, বলতে পারিবা কিনা, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, একটা হাউজ আছে, একটা নহর আছে, ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, ওই ব্যক্তি প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি তার বাড়ির পাশের পুকুরের ভিতরে দৈনিক 5 বার গোসল করে, ইয়াগতাসিলু ফিহি কুল্লি ইয়াউমিন খামসান, দৈনিক যদি ওই ব্যক্তি ওই পুকুরের ভিতরে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, সাহাবায়ে কেরাম তোমরা বলছো দেখি ওই ব্যক্তির শরীরের ভিতরে কোনো প্রকারের ময়লা আবর্জনা অবশিষ্ট থাকতে পারে কিনা। তোমাদের বাড়ির পাশে পুকুর অথবা কল অথবা ঝর্ণার ভিতরে, হাউজের ভিতরে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, বলো তো দেখি ওই ব্যক্তির শরীরের ভিতরে কোনো নাফাকি অথবা ময়লা অবশিষ্ট থাকতে পারে কিনা। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ওই ব্যক্তির শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্না খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, 5 ওয়াক্ত নামাজের তুলনা, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, খামসু সালাওয়াতিন ইয়ামহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ক্ষমা করে দেন, এভাবে ঝরায় ফেলেন, এভাবে মুছে দেন, এভাবে তার শরীর থেকে এগুলা বাইর করে দেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে একজন ব্যক্তি তার বাড়ির সামনের পুকুরের ভিতরে দৈনিক 5 বার গোসল করলে যেমন তার শরীরের ভিতরে ময়লা অবশিষ্ট থাকতে পারে না, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর অবশ্যই না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, 5 ওয়াক্ত নামাজ হলো এবং এমনই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়লো, তার জিন্দেগীর পিছলা গুনাহগুলা তার থেকে এভাবে ঝরে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলতেছেন, যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়লো অথবা জুমার নামাজ পড়লো, ওই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ থেকে আরেকটা নামাজ পড়ার পর্যন্ত মাঝখানে যদি কোনো কবিরা গুনাহ না করে, সগীরা গুনাহ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সগীরা গুনাহগুলা ক্ষমা করে দিবেন। সগীরা গুনাহগুলো আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خرج ليوم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে, ইয়াউমিশ শীতা, শীতকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। বের হয়ে একটা গাছের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, ধরলেন। ধরার সাথে সাথে ওই গাছের সমস্ত পাতাগুলা ঝরে নেচে পড়ে যাইতেছে, আর ওই গাছ থেকে 2টা ঢাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে নিয়েছেন। নেওয়ার পরে ওই গাছের ঢাল এবং পাতাগুলো আরো জোরে জোরে পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, ও আবু যর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হুজুর, আমি তো উপস্থিত আছি। বলে, দেখছো কিনা কিছু? বলে, হ্যাঁ হুজুর। আবু যর শুনো, আমি যেমনভাবে শীতকালে গাছের ভিতরে হাত দেওয়ার পরে গাছের পাতাগুলো ঝরে ঝরে সবগুলা পড়ে গেল, ও আবু যর শুনো, আমি গাছের ঢাল ভাঙার পরে যখন আরো জোরে ফুটতেছে, আমার হাতের ডালটা পাতাবিহীন শূন্য হয়ে গেল। শোনো আবু যর, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরুল্লাহর সহিত সুন্দরভাবে আদায় করে, আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলাও এই গাছের পাতার মতো ঝরে দেব। গুনার কি শেষ আছে নি আমাদের? তাহলে গাছের পাতা যেরকম সবগুলা পাতা ঝরে পড়ে গেল, ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে জোরে ফেলে দিবেন, গুনাহ আর থাকবে না।
وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افترضهن الله আল্লাহ পাক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি আমার বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি ইফতারাদাহুন্নাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতান মাকতুবাতান 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি সাল্লাহা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে সুন্দরভাবে আদায় করবে রুকুআহা ওয়া সুজুদাহা ওয়া খুশুআহা রুকুগুলো সুন্দরভাবে আদায় করবে সিজদাটা সুন্দরভাবে আদায় করবে বিনয়ের সাথে আদায় করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি ওই ব্যক্তির ফিসিলা যতগুলা গুনাহ আছে আমি ওই ব্যক্তির যতগুলা গুনাহ আছে সবগুলা গুনাহ আমি ওই ব্যক্তির নামাজের মাধ্যমে ক্ষমা করে দিলাম যদি ওই ব্যক্তি কবিরা গুনাহ না করে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কবিরা গুনাহ না করবে এবং কে আমি এই নিয়ম এই সিস্টেম কিয়ামত পর্যন্ত অবধারিত রাখে দিলাম এই সওয়াব অব্যাহত কতদিন যতদিন আমি আপনি বেঁচে থাকবো ততদিন এগুলা কি নামাজের ফজিলত নামাজের ফজিলত এগুলা আর এতগুলা ফজিলতের কথা আমরা শোনার পরেও আমরা নামাজের ব্যাপারে উদাসীন গাফেল আমরা নামাজ পড়ি না নামাজের ভিতরে দাঁড়াইলে নামাজের খুশু আর খুশু আসে না সূরা মুমিনুনের ভিতরে ইরশাদ করেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল তো ওই ব্যক্তি কামিয়াব ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজকে বিনয়ের সহিত সুন্দরভাবে মনোনিবেশ দিয়া রুকু সিজদা করে সুন্দরভাবে আদায় করবে উলাইকা হুমুল ওয়ারিসুন এরা সবাই জান্নাতের ওয়ারিস হবে তারা সবাই জান্নাতি হবে জান্নাতি তাইলে নামাজের ভিতরে বিনয়ের সহিত যদি নামাজ 5 ওয়াক্ত আদায় করি আমার ঠিকানা কোথায় জান্নাত আমার ঠিকানা কোথায় জান্নাত তাহলে নামাজি ব্যক্তির ঠিকানা হলো জান্নাত নামাজি ব্যক্তির ঠিকানা হলো জান্নাত নামাজি ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাদিসের মাধ্যমে ইরশাদ করে বলতেছেন যদি আমার কোনো উম্মত যদি আমার কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরুলের সহিত সুন্দরভাবে সময় মতো আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে 5টি পুরস্কারের ঘোষণা করে দিলাম 1 নাম্বার সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করে দিলাম ওই ব্যক্তির দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে বড় চাওয়া এবং পাওয়া হলো তার জন্য খাদ্যের অভাব রিজিকের অভাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তার রিজিকের অভাবটা আমি দূর করে দিব নামাজ পড়লে আল্লাহ কি করবেন রিজিকের অভাব দূর করে দিবেন আর যদি আমার কোনো উম্মত আর যদি আমার কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি ওই ব্যক্তির জন্য সবচেয়ে আরো একটি বড় পুরস্কার হলো তার কবরের আযাব আমি মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রাসূলের মাধ্যমে ইরশাদ করাইতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর সেই হিসাবের দিবসে ওই নামাজি ব্যক্তির জন্য আমি তার হিসাবটাকে সহজ করে দিব আর আমি তাকে আমলনামা ডাইন হাতে দিয়ে দিব আর আমি তাকে ফুলসিরাত বিজনির গতিতে পার করে দিব সবচাইতে আলমে বরজক যেটা কবর জগৎ বলা হয় মুর্দাকে রাখানোর পরে যে আযাব হয় ওই নামাজি ব্যক্তির জন্য আমি কবরের আযাব তাকে মাফ করে দিলাম এবং তার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত গালিচা বিছিয়ে দিলাম কি পুরস্কার কবর আযাব মাফ করে দিলেন আমলনামায় ডাইন হাতে দিবেন ফুলসিরাত বিজনির গতিতে পার করে দিবেন বিনা হিসেবে তাকে জান্নাত দিয়ে দিবেন দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়ার পাওয়া হলো রিজিক নামাজি ব্যক্তির জন্য দুনিয়াতে রিজিকের কোনো অভাব হবে না দুনিয়াতে কি হবে না কোনো অভাব হবে না নামাজের এত বড় ফজিলত আর আমরা নামাজের ব্যাপারে সবচাইতে বেশি উদাসীন আমরা পুরুষেরা যত বেশি উদাসীন অমনোযোগী তার চেয়ে বেশি মহিলারা বেশি উদাসীন রোজার বেলায় তারা স্ট্রং কিন্তু নামাজের বেলায় তারা দুর্বল অথচ নামাজ তাদের জন্য মাফ রোজা কিন্তু তাদের জন্য কি নাই মাফ নাই মহিলাদের জন্য আল্লাহ রাসূলের হাদিসের মাধ্যমেও আছে মহিলাদের জন্য তাদের বিশেষ সময়ের ভিতরে নামাজগুলা কাজা করতে হয় না মাফ
কিন্তু রমজানের রোজা অবস্থায় যদি তাদের কোনো বিশেষ অবস্থা দেখা দেয়, ওই ব্যক্তি ওই মহিলার রোজাগুলা পরে কাজা করতে হয়, কিন্তু নামাজের কাজা করতে হয় না। এরপরেও মহিলারা নামাজের ব্যাপারে বেশি উদাসীন, নামাজ পড়ে না, মেকআপ নষ্ট হয়ে যাব। নামাজ পড়লে মেকআপ নষ্ট হয়ে যাবে, নামাজ পড়ে না। এই জন্য নামাজের মতো ফজিলত, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত মুসলমানদের জন্য আর নাই। আমি 4-5টা হাদিস পড়লাম, দেখেন না, সবগুলা নামাজের ব্যক্তির জন্য। আর আমরা নামাজের সময় হলে বিভিন্ন অজুহাত, এই উম্মতের জন্য সবচাইতে বড় হাত হলে, বড় হাত কোনটি জানেন না? অজুহাত। উম্মতের মুসলমানদের, ইমানদারদের, মানবরূপী মানুষগুলার সবচাইতে বড় হাত হলো অজুহাত। দুনিয়ার ভিতরে হাতটা আমার আপনার জন্য 2 ফুট, 1.5 ফুট, 1 ফুট যা রাখছে ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এমন একটা হাত আছে যে হাতের কোনো মাপ, কোনো গজ দুনিয়ার বুকে আবিষ্কার হয় নাই। অজুহাত কেউ মাপতে পারবেন না। অজুহাত, হাত, অজুহাতের শেষ আছে নি? আপনার বহুত অজুহাত, আপনি যদি কোন আমি পড়তাম না, মানসিকভাবে আমি পড়তাম না, তো আপনার অজুহাতের শেষ থাকতো না। এটা হলো অজুহাত। আমরা হলো সবচাইতে বেশি অজুহাত। লুঙ্গি ভালো না, পায়জামা ভালো না, জামা ভালো না, আমার অসুবিধা আছে, এন আছে, তেন আছে। আরে ভাই, এই 2টা হাত আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছেন, 2টা পা সুস্থ রাখছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচাইতে বড় কালো, ঠোঁটগুলা ছিল মোটা মোটা। কাফেররা মুখের ভিতরে গরম কয়লা ঢুকাই দেওয়ার কারণে জিহ্বা পড়ে গেছিল, তার ঠিকমতো কথা বলতে পারতো না। লোক তোতমা, কথা বলার সময় তার মুখে দিয়ে তোতলানি বা বাইসত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে নিয়ে গেছেন, টপ 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 করে জান্নাতের ভিতরে পায়ের জুতার আওয়াজ শোনা যাইতেছে। পরে জিজ্ঞাসা করলেন, এ পায়ের জুতার আওয়াজ কার? বলছে বেলালের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর বলল, বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনলাম? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমি এমন বেশি কোনো আমল করি না, তবে একটা আমল আমার থেকে এই পর্যন্ত ছুটে নাই। সেটা হলো আমি যখনই উযু করি, উযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আমি আদায় করে ফেলি। এটা হলো সালাতুল উযু। আমি এই 2 রাকাত নামাজ আজ পর্যন্ত আমার থেকে ছুটে নাই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতুল উযুর মাধ্যমে আমার পায়ের জুতার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ আমরা নামাজের দাম কালো আর কুসরি, কৃষ্ণা কিছুই চিনা যায় না, আল্লাহ আমলকে চিনে। আবু যর গিফারি যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে রাখার পরে কবরকে বললেন, ও কবর, তুমি কি জানো তোমার কবরের ভিতরে, ফেটের ভিতরে আমি কাকে রাখলাম? উনি হলেন হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তুমি কি জানো জান্নাতি রমণীদের, মহিলাদের সরদার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার পেটের ভিতরে রাখলাম? সাথে সাথে কবরের মাটির মুখ খুলে গেল। আবু যর, শুনো, আমি অন্ধকার কবর, পোকা মাকড়ের ঘর, আমি কে ফাতেমা, কে হাসান হুসাইনের আম্মা আমি জানি না, আমি চিনি না। আমি চিনি একমাত্র আমল। যে ব্যক্তি আমল নিয়ে আমার কবরে আসবে আমি চিনি তাকে। দেখছেন নি? কারণ আমরা ইনশাল্লাহ পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। আয় আল্লাহ, আপনি সকল মুসল্লিদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরুল্লাহ শহীদ পড়ার জন্য কবুল করে নেন। সকলে বলে আমিন। আয় আল্লাহ, ঘরের ভিতরে মা বোনদেরকে সময় মতো নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।